नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দিনভর চড়া রোদ সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম জেলায় জেলায়। এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাত পোহালেই রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আজকে, বিশেষ করে উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, একই সঙ্গে ঝাড়গ্রামের কিছু অংশ, বাঁকুড়ার কিছু অংশ এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে। গোটা জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত না হলেও দু একটা অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এবং এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আগামী 2 থেকে 3 দিন চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল। তার মধ্যে একটি ইতিমধ্যেই উত্তর ওড়িশার কাছে উপস্থিত হয়েছে, আর দ্বিতীয় ঘূর্ণাবর্তটি কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে। শীঘ্রই সেটাও কিন্তু উপকূলে আঘাত হানবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গে 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণবঙ্গের 10 জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী দিনগুলির জন্য কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলার জন্য, কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। আজকে 11 জুন 2025 বিকাল 5টার সময় যে লেটেস্ট উপগ্রহ চিত্র উঠে আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারত জুড়ে প্রচণ্ড রোদ গরম পরিষ্কার আবহাওয়া থাকার কারণে, তবে বাকি অংশে কিন্তু মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গে দক্ষিণের একাধিক জেলা কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের কিছু অংশ, একই সঙ্গে হুগলির কিছু অংশ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়ার কিছু অংশ এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে, তবে বাকি জেলাগুলোয় কিন্তু পরিষ্কার আবহাওয়া। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি বাকি অংশ, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বাকি অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং প্রচণ্ড রোদ গরম রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া থাকলেও উত্তর দিনাজপুরে কিছু কিছু অংশে হালকা মেঘ প্রবেশ করছে। একই সঙ্গে দার্জিলিংয়ে কিন্তু কিছু কিছু অংশে মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে। আজকে রাতের মধ্যে উত্তর দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন একটা ভালো রকমের কিন্তু মেঘের সমাগম বাড়ছে উত্তরবঙ্গে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকলেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ রয়েছে। আর এদিকে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে কিন্তু প্রচণ্ড ভারী শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে। সেই মেঘ কিন্তু আস্তে আস্তে ত্রিপুরার দিকে আসছে। তার জেরে রাতের মধ্যে ত্রিপুরাতে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে ত্রিপুরার মধ্যে প্রবেশ করছে। আমারপুর, সেই সঙ্গে আগরতলা, আমবাসা, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রচুর মেঘ রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল এবং কুমিল্লার বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং রংপুরের কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘের সমাগম বাড়ছে, তা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা জুড়ে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। ইতিমধ্যে ওড়িশার উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার কারণে কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হবে। আর সেই সঙ্গে মধ্য ভারত এবং দক্ষিণ ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ, কোথাও কোথাও বিক্ষিপ্ত আংশিক মেঘলা আকাশ রয়েছে।
আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোন কোন দিন কোন কোন জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে। তো বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 12ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে 6 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও ঝড়ের সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। একই সঙ্গে কলকাতার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই সব জেলাগুলির মধ্যে কোনো কোনো অংশে। এরপর 12ই জুন থেকে 13ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে 6 জেলায় বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে এবং এই 6 জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। ওয়ার্নিং থাকছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মূলত ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অঞ্চলে। এরপর 13ই জুন থেকে 14ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 4 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে কোনো কোনো অংশে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলোই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশে। এরপর 14ই জুন থেকে 15ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য গোটা দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 15ই জুন থেকে 16ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই। এরপর 16ই জুন থেকে 17ই জুন তারপর 18ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 12ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এই সব জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে 26 থেকে 50%।
এরপর 12 জুন থেকে 13 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ অনেকটাই বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায়, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে, না হওয়ার মতো বৃষ্টি হতে পারে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে 25% বা তার নিচে থাকবে। তবে নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর 13 জুন থেকে 14 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 26 থেকে 50%। এরপর 14 জুন থেকে 15 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় অনেকটাই বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে হবে 76 থেকে 100%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে 51 থেকে 75%। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর দেখুন 15 জুন থেকে 18 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে 23.6 ডিগ্রি, কালিম্পং 28 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং 25.6 ডিগ্রি, জলপাইগুড়ি 38.6 অনেকটাই বেশি, আলিপুরদুয়ারে 37 ডিগ্রি, বাগডোগরা 38.2 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 37 ডিগ্রি, কোচবিহার 37.7 ডিগ্রি, রায়গঞ্জে রেকর্ড 39.2 ডিগ্রি সেলসিয়াস, মাঝিয়ান এএমএফইউ সেখানে 37.5 ডিগ্রি, বালুরঘাটে 36 ডিগ্রি, মালদায় 37.6 ডিগ্রি। তো উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জে কিন্তু রেকর্ড তাপমাত্রা 39.2 ডিগ্রি সেলসিয়াস, মারাত্মক গরম পড়ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এদিকে দক্ষিণবঙ্গে বহরমপুরে 37.4 ডিগ্রি, সিউড়ি 36 ডিগ্রি, শ্রীনিকেতন 36.4, কৃষ্ণনগরে 36.4, কল্যাণী 35.7, মগরা 37 ডিগ্রি, বর্ধমান 37 ডিগ্রি, পানাগড় 38.2, আসানসোল 36.3, পুরুলিয়া 37.3, বাঁকুড়া 36.6, মগরা 37 ডিগ্রি, এদিকে ব্যারাকপুর 36.8, মেদিনীপুর 36 ডিগ্রি, ঝাড়গ্রামে 36.4, দমদম 36.3, বসিরহাটে 35.3, সল্টলেক 35.9, কলকাতা 35.2, উলুবেড়িয়া 36 ডিগ্রি, কলাইকুণ্ডা 38 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 36.2, হলদিয়া 36.3। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ক্যানিং 35.4, ডায়মন্ড হারবার 37.3, কাঁথি 34.2, দীঘায় 36.5, সাগর আইল্যান্ডে 34.3, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে পানাগড় সেখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 38.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেটা কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে রেকর্ড।